গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত মোতালেব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছে নিহতের পরিবার। মোতালেব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে নিহতের ভাই প্রকৌশলী আবুল হারিস জানান, 2022 সালের 24 ডিসেম্বরে গাজীপুর জেলার কাপাসিয়া থানার ভুবনচালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ষাটোর্ধ্ব আব্দুল মোতালিবকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে একই গ্রামের আরিফ হোসেন, আমিনুল ইসলাম ওরফে রাসেল, রাকিবুল ইসলাম, মাহমুদা ওরফে আসিয়া নুরুল ইসলাম সহ আরও অজ্ঞাত 10-15 জন জড়িত। ঘটনার সময় আসামিদের বাধা দিলে মোতালেবের পরিবারের উপরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মোতালেবের পরিবারে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর নিহতের স্ত্রী মমতাজ বেগম কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহমুদা ওরফে আসিয়াকে গ্রেপ্তার করলেও বাকিদের গ্রেপ্তার করতে পারেনি। পরবর্তীতে এই হত্যা মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। পরে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীপক্ষের বিরুদ্ধে চুরি, গাছ কাটা ও লুটসহ নানা অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। আসামিরা এই মামলাটি করে নিহতের পরিবারকে নানাভাবে হয়রানি করছে। এদিকে সিআইডি কর্মকর্তারা ঘটনা তদন্তের নামে নিহতের পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে সিআইডি আদালতে নিহতের স্ত্রী মমতাজ বেগম, ছেলে মাসুম হোসেন ও তার স্ত্রী রোকসানা সহ তাদের স্বজনদের অভিযুক্ত করে চার্জশিট দেয়। অন্যদিকে হত্যা মামলার আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়া সহ বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে নিহতের পরিবারের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেয়। বর্তমানে নিহতের পরিবার ও স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের উপর আবারও হামলা করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। মোতালেব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।